নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো এই সময়ের আইএসএল এর সব থেকে বড় ম্যাচ, সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগান বনাম ব্যাঙ্গালোর এফসি ম্যাচ নিয়ে। যেই ম্যাচটা কাল 27 তারিখ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে হতে চলেছে সন্ধ্যে 7:30 থেকে। সেই ম্যাচের আমরা ম্যাচ প্রিভিউ করব। প্লেইং 11 নিয়ে একটা ভিডিওতে আগেই আলোচনা করেছি, বাট টিম নিউজ গুলো আরেকবার জানিয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে এই ম্যাচের কি ব্যাটেল কাদের মধ্যে হতে পারে, কোন কোন প্লেয়ারদের দিকে আমাদের নজর থাকবে, কি কি এক্সপেক্ট করতে পারি আমরা এই ম্যাচ থেকে, সবকিছু এই ভিডিওতে আলোচনা করবো। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, অবশ্যই লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। তো মোহনবাগান বনাম ব্যাঙ্গালোর এফসি এই সময় দাঁড়িয়ে আইএসএল শিল্ডের দৌড়ে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ। মোহনবাগান লিগ টেবিলে 1 নম্বর জায়গাতেই আছে 37 পয়েন্টে। ব্যাঙ্গালোর এফসি একটু পেছনের দিকে আছে 28 পয়েন্টে। এই মুহূর্তে মোহনবাগানের সঙ্গে ব্যাঙ্গালোর এফসির পয়েন্টের গ্যাপ 9 পয়েন্টের এবং ব্যাঙ্গালোর এফসি যদি এই ম্যাচটা হেরে যায় তারা হয়তো শিল্ডের দৌড় থেকে ছিটকে গেল, মোহনবাগান অনেক ভালো জায়গাতে চলে গেল। তবে যদি ব্যাঙ্গালোর এফসি জেতে, ব্যাঙ্গালোর কিন্তু শিল্ডের দৌড়ে আবার ফিরে আসবে, মোহনবাগান চাপে পড়বে এবং এই সময় 2 নম্বরে দাঁড়িয়ে কিন্তু গোয়া চাপ বাড়াচ্ছে। তারা কিন্তু 33 পয়েন্টে আছে। যদি মোহনবাগান হারে 37এই থাকবে বা ড্র করলে 38এ যাবে। গোয়া পরের ম্যাচ জিতলে কিন্তু 36এ চলে যাবে। তারা কিন্তু 1 পয়েন্ট 2 পয়েন্টের গ্যাপ কমিয়ে নেবে। পুরো চাপে মোহনবাগান পড়ে যাবে, যে 8 পয়েন্টের একটা লিড ছিল সেখান থেকে এই জায়গাতে। ফলে মোহনবাগানের জন্য এটা একটা এই মুহূর্তে দাঁড়িয়ে চাপ কমানোর জন্য মাস্ট উইন ম্যাচ, ব্যাঙ্গালোর এফসির জন্য একটা মাস্ট উইন ম্যাচ। ফলে কিন্তু দুটো দলই জেতার জন্য দেখবে এবং একটা আমরা এক্সাইটিং ফুটবল দেখতে পাবো, সেটাই আশা করতে পারি। মোহনবাগানের জন্য একটা বদলার ম্যাচও হতে পারে, কারণ প্রথম লেগে কিন্তু মোহনবাগান 3-0 হেরেছিল ব্যাঙ্গালোর এফসির ঘরের মাঠে গিয়ে। এই সময় ব্যাঙ্গালোর এফসির টিম একটু স্ট্রাগল করছে। ব্যাঙ্গালোর এফসি কোনো বিদেশি ডিফেন্ডারকেও ইউজ করতে পারবে না, ফলে সেটা ফিরিয়ে দেবার একটা সুযোগ। বাট মোহনবাগানের তো আক্রমণ ভাগও স্ট্রাগল করছে। তো মোহনবাগানের ডিফেন্স স্ট্রং, ব্যাঙ্গালোর এফসির আক্রমণ স্ট্রং, ফলে সেটাই কিন্তু একটা ভীষণ বড় সুন্দর ব্যাটেল এই ম্যাচে হতে চলেছে। মোহনবাগানের আক্রমণ বনাম ব্যাঙ্গালোর এফসির ডিফেন্স, যেখানে একদিকে টম আলড্রেট, আলবার্তো রড্রিগেজ, সুবাসিস বোস, তাদের সামনে উল্টো দিক থেকে সুনীল ছেত্রী, রায়ান উইলিয়ামস, এডসার মেন্ডেজ, আলবার্তো নোগুয়েরা, তাদের ব্যাটেলটা। যদিও ডিফেন্সে আশিস রায়কে মোহনবাগান পাবে না এবং এখনো পর্যন্ত হয়তো আশিস রায়ের খেলা নিয়ে আমি মাঝে মধ্যে নেগেটিভ কমেন্টও দেখেছি মোহনবাগান ফ্যানেদের তরফ থেকে, যে আশিসের খেলায় তারা খুশি হতে পারেনি। বাট তুমি যদি দেখো যে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় কিন্তু ভালো প্লেয়ারদের এগেনস্টে আশিস ডিফেন্সিভলি ভালোই করেছে এবং ওই জায়গা দিয়ে খুব একটা ডেঞ্জার কিন্তু ক্রিয়েট হয়নি। তো সেখানে আশিসকে অবশ্যই মোহনবাগান মিস করবে। মেবি দীপেন্দুকে তার জায়গাতে নিয়ে এসে তাকে রাইট ব্যাক খেলিয়ে সেটাই হয়তো মলিনার জন্য সব থেকে সেফ চয়েস হতে চলেছে। বাকি প্লেয়ারদের মধ্যে অনুরোধ থাপা অবশ্যই মোহনবাগানের জন্য অ্যাভেলেবেল নেই, বাট শাহাল বা আশিকের মতো প্লেয়ার কিন্তু এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। তো মলিনা কিন্তু কনফার্ম করেই দিয়েছে কালকের ম্যাচে আশিক ফিরছে এবং আশিক প্র্যাকটিসও করছিল। বাট আমাদের প্লেইং 11 ভিডিওটাতে আমরা আশিককে রাখিনি এবং অনেকে তোমরা জিজ্ঞেসও করছিলে যে আশিককে কেন রাখিনি, সে তো ফিরতে পারে। তো দেখো, আশিক যেহেতু চোট সারিয়ে ফিরছে, তো তার একদম শুরু থেকে খেলার চান্সটা সেখানে কমে যায়। আর আশিক এমনিতেও যে ম্যাচটায় লেফট ব্যাক খেলেছিল, সুবাসিস বোস ছিল না, সেই ম্যাচটা বাদ দিয়ে দিলে বোধহয় কোনো ম্যাচেই তোমার শুরু থেকে খেলেনি। বাট আশিকের বেঞ্চে থাকাটাও বিশাল বড় নিউজ, কারণ এমন একজন উইঙ্গার যে 70-75 মিনিটে এসে বাকি সময়ের জন্য ওই দিক দিয়ে গতির সঞ্চার করতে পারে, ওই দিক দিয়ে প্রচুর অ্যাটাক তৈরি করতে পারে, টিমের মধ্যে একটা আলাদা জোশ নিয়ে আসতে পারে, সেই প্লেয়ারটার ফেরা তো অবশ্যই বড় খবর। এবং বেঞ্চে অবশ্যই মলিনার কাছে সেখানে অপশান বাড়বে এবং লিস্টনই হয়তো স্টার্ট করতে চলেছে এই ম্যাচটা। এবং লিস্টন বেশিক্ষণ প্র্যাকটিসও করছে, শুটিং প্র্যাকটিসও করিয়েছে মলিনা তাকে, ফলে লিস্টনের থেকেও বেটার কিছু আমরা এক্সপেক্ট করতে পারি। প্র্যাকটিস তো করছে, চেষ্টা হয়তো করছে, তবে লিস্টন খুব ভালো না করলে এবার সেখানে কিন্তু আশিকের অপশানটা আসছে। লিস্টনের ওপরও কিন্তু ওটা একটা চাপ বাড়াবে, সেও ভালো করার চেষ্টা করবে। বাকি আর একটা উইং আমরা মানভীরকে দেখতে পাবো সেন্ট্রাল মিডফিল্ডে, আপুয়া এবং তাংড়ি, সেই দুজনকেই এক্সপেক্ট করছি। বাকি আপফ্রন্টে আই থিঙ্ক পেত্রাতোস বেঞ্চেই থাকবে, তবে বাকি তিনজনের মধ্যে যে কোনো দুজন খেলতে পারে। স্টুয়ার্ট কামিংসও খেলতে পারে, স্টুয়ার্ট ম্যাকলারেনও খেলতে পারে, কামিংস ম্যাকলারেনও খেলতে পারে। সব কম্বিনেশনগুলোই নাকি মলিনা কিন্তু তোমার ট্রাই করে দেখেছে। পেত্রাতোস হয়তো বেঞ্চেই থাকবে, বাট আমি এক্সপেক্ট করছি পেত্রাতোস বেঞ্চ থেকে এসে যদি একটু দারুণ কিছু করতে পারে, ম্যাচ জেতাতে পারে, পেত্রাতোসের ওপর থেকেও চাপ কমবে। অনেক নেগেটিভিটি পেত্রাতোসকে নিয়েও ছড়ানো হচ্ছে, ফলে পেত্রাতোস যদি অ্যাজ এ সাবস্টিটিউট এসে ম্যাচ জেতাতে পারে, দারুণ একটা মোমেন্ট হবে এই সময় দাঁড়িয়ে। তবে আমরা চাইবো না যে অতদূর ম্যাচ যাক, মোহনবাগানের ফার্স্ট হাফের মধ্যে মোহনবাগান এমন লিড নিক যেন মোহনবাগান জিতে যায়, সেটাই আশা থাকবে। বাট ব্যাঙ্গালোর এফসি কঠিন প্রতিপক্ষ, অতটা ইজিও তো হবে না এবং মোহনবাগানের আক্রমণ ভাগ স্ট্রাগল করছে, ওরকম স্ট্রাগল করলেও হবে না ব্যাঙ্গালোর এফসির এগেনস্টে। বলে কিন্তু একটা ভালো ম্যাচ হতে চলেছে। বিশাল কাইতকে নিয়ে একটা প্রশ্ন ছিল, আজকে কিন্তু মলিনা বলেছে যে তিনি হোপফুল যে বিশাল কাইত খেলবে কালকের ম্যাচে। তবে তারপর প্র্যাকটিসে কিন্তু বিশাল কাইতকে আজকে
পুরো দমে ট্রেনিং করতে দলের সঙ্গে দেখা গিয়েছে, ফলে আমরা এক্সপেক্ট করছি বিশাল কাইতি স্টার্ট করবে, অসুবিধা হবে না, সেটাই এক্সপেক্ট করছি। বাকিটা দেখা যাক কালকে লাইন আপ এলে তখনই আমরা বুঝতে পারবো। তবে আশা করছি বিশাল শুরু থেকে শুরু করবে, একদিকে বিশাল, উল্টো দিকে গুরপ্রীত, সেই লড়াইটার দিকেও আমাদের নজর থাকবে। বাকি তো মোহনবাগান ডিফেন্স বনাম বেঙ্গালুরু অ্যাটাক, সেটা যেমন একটা ভালো লড়াই হতে চলেছে। মিডফিল্ডে কিন্তু বেঙ্গালুরু এফসির এই দলটাকে চালায় আলবার্তো নোগুয়েরাকে মোহনবাগান কেমন ভাবে আটকায়, আপুইয়া নাকি তাংরি, দুজনের মধ্যে কার উপর সেই দায়িত্বটা থাকবে, সেটা একটা কিন্তু বেশ দেখার বিষয় হতে চলেছে। নোগুয়েরাকে কিন্তু আটকে দিতে পারলে বেঙ্গালুরু এফসির অ্যাটাক কিছুটা কমানো যাবে। উইং দিয়েও বেঙ্গালুরু এফসি প্রচুর অ্যাটাক করে। সুনীল ছেত্রীর মেন ব্যাপারটা হচ্ছে সুনীল ছেত্রী ভালো গোল করছে, সুনীল যে দুরন্ত অ্যাটাক ক্রিয়েট করছে অতটা কিন্তু দেখতে পাবে না। বাট বেঙ্গালুরু এফসির মেন অ্যাটাকগুলো ক্রিয়েট হচ্ছে ডান দিক দিয়ে রায়ান উইলিয়ামসের থ্রু। রায়ান উইলিয়ামসকে আটকাতে কিন্তু হবে সুভাশিস বোসকে, বা ওই দিক দিয়ে আলবার্তো রড্রিগেজ, তাকেও কিছুটা সাহায্য করতে হবে সুভাশিসকে দরকারে। লিস্টন কোলাসো, তার উপর ওটা একটা বড় দায়িত্ব থাকবে যে অ্যাটাক করা ওই দিক দিয়ে, নিখিল পূজারি বা মোহাম্মদ সালা যেই খেলুক না কেন তাকে চাপে রাখা, এবং তার সঙ্গে সঙ্গে কন্টিনিউয়াসলি সুভাশিস বোসকে সাপোর্ট দেওয়া, রায়ান উইলিয়ামসকে ধরে রাখা। রায়ান উইলিয়ামস যখনই থ্রু হবে লিস্টনকে এসে কিন্তু তাকে মার্ক করতে হবে, সেই কাজটা করতে হবে। এই টাইপের ম্যাচগুলোয় আশিক যদি একদম সম্পূর্ণ সুস্থ থাকতো, না সুস্থ তো হয়ে গিয়েছে, মানে আবার চোট থেকে ফিরছে, যদি খেলার মধ্যে থাকতো আমি তো বলতাম আশিককে শুরু করাও, কারণ আশিক ফিজিক্যালি অনেক স্ট্রং এবং ডিফেন্সকে অনেক বেশি সাহায্য করতে পারবে। ওই দিক দিয়ে রায়ান উইলিয়ামসের এগেনস্টে আশিকও একটা ভালো অপশান হতো। বাট যেহেতু ইঞ্জুরি থেকে ফিরছে, হয়তো লিস্টন কি আমরা দেখতে পাবো, বাট লিস্টনের উপর কিন্তু সেটা একটা বড় দায়িত্ব হবে, শুধুমাত্র গোল করা না বা গোল করানো না, উল্টো দিক থেকে রায়ান উইলিয়ামসকেও মার্ক করে রাখার একটা দায়িত্ব কিন্তু থাকবে। উল্টো দিকে দীপেন্দুর মতো প্লেয়ার খেললে তার উপর কিন্তু চাপ বাড়াবে সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী গোল কিন্তু করে চলেছে, এবং সুনীলের এক্সপিরিয়েন্সটাই সব থেকে মানে বড় ব্যাপার। ও বোকা বানিয়ে দিতে পারে দীপেন্দু বিশ্বাসকে, কারণ দীপেন্দু বিশ্বাস অনেক কম এক্সপিরিয়েন্স, বয়সী তার হাফ প্রায় সুনীল ছেত্রীর, এবং তার সঙ্গে তো খেলার এক্সপিরিয়েন্সের কথা বাদই দাও। ফলে সুনীল ছেত্রীর যে ইন্টেলিজেন্স, সঠিক সময়ে সঠিক জায়গায় যেভাবে গিয়ে গোল করতে পারে, সেখানে কিন্তু দীপেন্দু বিশ্বাসকে সবসময় তাকে চোখে চোখে রাখতে হবে। বাকি এডজার মেন্ডেজের মতো ফিজিক্যাল স্ট্রাইকার আছে মোহনবাগানের, দুজন সেন্ট্রাল ডিফেন্ডার টম আলড্রেড, আলবার্তো রড্রিগেজ, তারাও ফিজিক্যাল খেলতেই পছন্দ করে, সেটাও একটা ভালো লড়াই হবে। উল্টো দিকে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট শুরু করলে তার এগেনস্টে কিন্তু সুরেশ ওয়াংঝাম বা পেদ্রো ক্যাপো, তাদেরও একটা ভালো লড়াই কিন্তু আমরা এই ম্যাচে দেখতে পেতে পারি। ম্যাকলারেন বা কামিং স্টেজ স্টার্ট করুক না কেন, তার সঙ্গে কিন্তু উল্টো দিকে থাকবে তোমার সানা সিং অথবা রাহুল ভেকের মতো ডিফেন্ডার, মানে টোটালি ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে বেঙ্গালুরু এফসি খেলবে। ফলে সুযোগ কিন্তু আসতে পারে, সেখানে ভালোই সুযোগ আসবে হয়তো। এবং উল্টো দিকে নাওরেম রোশনের এগেনস্টে মনভীর সিং, সেটাও একটা ভালো ব্যাটেল কিন্তু তোমার ডান দিক দিয়ে হতে পারে, মোহনবাগানের ডান দিক দিয়ে, বেঙ্গালুরু এফসির বাঁ দিক দিয়ে। তো অনেকগুলো ভালো ভালো ব্যাটেলের দিকে আমাদের এই ম্যাচে নজর থাকবে। দুই টিমে প্রচুর সুপারস্টার আছে। ফর্মের কথা বললে মোহনবাগান শেষ দুটো ম্যাচ ড্র করেছে, বাট ফর্ম ওয়াইজ বেঙ্গালুরু এফসির থেকে তো মোহনবাগান ভালো জায়গাতে আছে, বেটার করছে। সব মিলিয়ে একটা এক্সাইটিং ম্যাচ কিন্তু হতে চলেছে। এই ম্যাচ নিয়ে তো রীতিমতো এক্সাইটমেন্ট লেভেলটা বাড়ছে। কি প্লেয়ার্সদের কথা বললে মোহনবাগানের জন্য ডেফিনেটলি দুজন বিদেশি ডিফেন্ডারের সঙ্গে সঙ্গে সুভাশিস বোস এই ম্যাচে ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার হতে চলেছে। তার সঙ্গে সঙ্গে মিডফিল্ডে আপুইয়া, গ্রেগ স্টুয়ার্ট স্টার্ট করলে সে অথবা জেসন কামিংস, এবং তার সঙ্গে সঙ্গে লিস্টন কোলাসো, ম্যাকলারেন, তাদের রোলগুলো অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। উল্টো দিকে বেঙ্গালুরু এফসির কথা বললে সেখানে রাহুল বেকে, সানা সিং এর সঙ্গে সুরেশ ওয়াংঝাম, আলবার্তো নোগুয়েরা, সুনীল ছেত্রী বা রায়ান উইলিয়ামস, তারা কিন্তু মেন কি প্লেয়ার হয়ে উঠতে পারে। তো সেখানে তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো কমেন্টে জানিও। আমি তো গোল এক্সপেক্ট করছি এই ম্যাচ থেকে, বিশেষ করে মোহনবাগানের থেকে গোল এক্সপেক্ট করছি। বেঙ্গালুরু এফসি তাদেরও অ্যাটাক স্ট্রং, তারাও গোল করতে পারে, মোহনবাগানের ডিফেন্সও স্ট্রং। তো তোমাদের মতামত জানিও যে তোমাদের এই ম্যাচ থেকে কি এক্সপেকটেশন। মোহনবাগানকে নিজেদের মধ্যে সঙ্গবদ্ধ থাকতে হবে। একটা পজিটিভ ব্যাপার কি হতে পারে, বেঙ্গালুরু এফসির কোচ এখন ওপেনলি এসে প্লেয়ারদের ক্রিটিসাইজ করছে, ফলে টিমের ড্রেসিং রুম একটু খারাপ হতে পারে। মলিনার সব থেকে বড় ক্রেডিট, টিমের ড্রেসিং রুমটাকে খুব ভালো মেনটেন করেছে। যদিও অনেকে বলছে মলিনার কাছে ভালো প্লেয়ার আছে বলেই মোহনবাগান এক নম্বরে, স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুলছে, বাট মোহনবাগান টিমেও অনেক দুর্বলতা ছিল। মলিনা কিন্তু ভালোই কোচিং করিয়েছে, তোমার কোনো বিদেশি সেন্ট্রাল মিডফিল্ডার ছাড়া। উইংয়ে তোমার লিস্টন বা মানভীরের সেরকম বিশাল কিছু ব্যাকআপ গোটা মরসুম জুড়েই পাইনি, যেখানে বাকি প্রত্যেক আইএসএল কোচেদের কাছে ছিল। যদিও তাইশনের মতো প্লেয়ারকে সিনিয়র টিমে নিয়েও আসেনি, তবে কাজ করে গেছে মলিনা। খুব একটা খারাপ কোচিং করিয়েছে সেটা বলবো না, বাট এই ম্যাচটা হেরে গেলে কিন্তু মলিনার কোচিং নিয়েও প্রশ্ন ওটা শুরু হয়ে যাবে। ফলে কিন্তু সব মিলিয়ে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ এটা হতে চলেছে। অবশ্যই নজর থাকবে এই ম্যাচে দুই দলের দিকে। তোমাদের এক্সপেকটেশন কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।